দেশে হামের ভয়াবহ সংক্রমণ গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ১.৫ মাসে সংক্রামক এই রোগ ও এর উপসর্গে ৩৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালগুলোতে বাড়ছে চাপ। উদ্বেগের বিষয় হলো মৃতদের প্রায় শতভাগই কোমলমতি শিশু। এর মাধ্যমে বাংলাদেশ উঠে এসেছে অতি ঝুঁকিপূর্ণ তালিকায়। বিশেষজ্ঞদের মতে টিকাদানের ঘাটতির কারণে দ্রুত বাড়ছে হামের সংক্রমণ, আর এর ফলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে অতি ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সতর্কতা বড় ধরনের জনস্বাস্থ্য সংকটের ইঙ্গিত দেয়। সবশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৮ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত অর্থাৎ গত ১.৫ মাসে ২৫,০০০-এর বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত মোট ৩৭,১৩১ জনের মধ্যে এই উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। এতে গত ১.৫ মাসে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,০২৮ জনে। হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। পাশাপাশি হাম বলে সন্দেহ করা হচ্ছে এমন মৃত্যুর সংখ্যা ২২৭। সরকারি উদ্যোগের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকাদান কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আন্তর্জাতিক সংস্থা MSF চিকিৎসা ও টিকাদানে সহায়তা দিচ্ছে। তবে বিশেষজ্ঞদের মন্তব্য অনুযায়ী টিকাদান ছাড়া মাঠ পর্যায়ের অন্যান্য প্রস্তুতি ততটা জোরালো নয়। সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত পদক্ষেপই এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রধান উপায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নুসরাত তালবিয়া, সময়ের আলো।